আজকে আমরা জিনিয়ার জন্মদিনে কেক কাটতেছি মানে এটাই ভাইরাল। এই কেকটা পছন্দ হয়েছে, এটা আমার জন্মদিনে গিফট। হ্যাপি বার্থডে টু ইউ। এখানে কি কেউ এসে মিনি পিকনিক করছে? একমাত্র এই ব্যক্তি যে কমপ্লেইন করে যে আমার ছবি ভালো হয় না। সবসময় দুই লাইন বেশি বুঝিস। What's up fine people? So আজকে হচ্ছে ঈদের আগের দিন মানে 6 তারিখ। আর আজকে আরো দুইটা স্পেশাল ডে, একটা হচ্ছে জিনিয়ার জন্মদিন, দুই হচ্ছে ভাবির জন্মদিন। তো আজকে আমরা দুইটা ব্লগ করব। এখন যে ব্লগটা করতেছি এখানে হচ্ছে আমরা কিছু জিনিসপত্র কিনতে যাব, আর বিকালবেলা জিনিয়ার জন্মদিনটা আমরা সেলিব্রেট করব, আর ভাবির জন্য আমরা বাসায় এসে আবার আলাদা একটা ব্লগ করব যেটা আমার আইফোনে থাকে। তো আজকে আইফোনের ব্লগ টেস্টটা হয়ে যাবে, সাথে হচ্ছে আমি আমার ক্যামেরার যে গিম্বল আছে এছাড়া অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোরও একটা টেস্ট করব। তো সবকিছু আজকে ব্লগের মধ্যে চলে আসবে। সো ব্লগ কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, এটাই ভাইরাল গাইস। সো আমরা এখন এই ফয়েলগুলো এখন এইখানটায় টানাবো, টানা ডেকোরেট করব। আর একটু আগে একটা কাহিনী হইছে, আমি বললাম ভাই এইটা নিয়ে পাকনামি করলে এটার মাঝখান থেকে ছিড়বে, সেই মাঝখান থেকে ছিঁড়ে ফেলছে। পরের বার লাগাইও জন্মদিনে, পরের বার আবার কিনবা। এগুলো নিয়ে এক কাজ করবো, শুনো আমরা এগুলো কাটবো, কেটে কেটে কুচকুচ করবো করে, ওই যে আমরা ওই 100K সাবস্ক্রাইবার্সের যে এইগুলো বানাই না ভিডিও, ওই ভিডিওতে কাজে লাগাতে পারবো এই জিনিস। হ্যাঁ, বেলুনের মধ্যে দিয়ে ফুটাবো, ছড়া যাবে, দেখতে সুন্দর লাগবে ভাই। এইগুলো হচ্ছে এই মানে একদম সস্তারটা, তো এই জন্য এই দেখো মাঝখানে কতগুলো গ্যাপ, কিন্তু দামি যেগুলো থাকে না ওগুলো মাঝখানে তো গ্যাপ থাকে না, এগুলো আরো সুন্দর হয় এর থেকে। কি মানে একদম পুরা পলিথিন পলিথিন। তুমি এরকম নতুন জামাই সেজে আসছো কেন? তুমি এরকম নতুন জামাই সেজে আসছো কেন? নামাজ পড়তে গেলাম ভাই, পাঞ্জাবি পরে। তাই নতুন জামাই সেজে এই শুনে এই পাঞ্জাবি যেদিনকে প্রথম দিন গেছিলাম। হ্যাঁ, আরে হয়েছে কি শোনো, তোমার গতবার ঈদে কালো পাঞ্জাবি ছিল, এইবার ঈদে কালো পাঞ্জাবি নিছো। আমার গতবার ঈদে নীল পাঞ্জাবি ছিল সিকোয়েন্সারটা, আর এইবার নর্মালটা নিছি। কিন্তু ভাই দুইটা আমি কালকে ছবি মিলাই দেখলাম, দুইটা একদম সেম টু সেম দেখতে লাগে। লোকে মনে করতেছে আমি নতুন করে পাঞ্জাবি কিনি নাই। আমার তো কেউ জানো না, এইটা পরে আমি প্রথম দিন বাসায় গেছি, বলে কি মারটা মেয়ে দেখতে গেলেন বেটা মন মে লাড্ডু ফুটা। সত্যি মানে এই পাঞ্জাবি পরে সাদা পায়জামা আর হচ্ছে লোহার পরা, একদিন পর নতুন আমাদের যেরকম গেটআপ এরকম গেটআপ লাগে। মারুফের বিয়ের ফুল ফুটতেছে না? খুশি হয়ে গেলাম। আরে মানে এই প্রথমবার যখন আমার জন্মদিন হয়েছিল তখন আমি এই জিনিসগুলো কত খুঁজছি কিন্তু কোথাও পাই নাই। শেষে দারাজ থেকে এক একটা জিনিস 500 টাকা করে অর্ডার করতে হয়েছিল, বাট সাতক্ষীরা এই জিনিস পাইছি দাম মাত্র 240 টাকা। বাহ মারুফ, তোমার কানে কি এটা? আজকে আমরা চাইছিলাম যে সকালবেলা একটা ভিডিও বানাবো, মারুফ হচ্ছে লাল ছাগল। হ্যাঁ, মারুফের এইখানে লিখে দিব বড় করে লাল ছাগল। মারুফ বাইরে যাওয়ার আগে কিন্তু আমরা ওই ভিডিওটা করবোই, তুমি লাল ছাগল। দাদা এটা আপনি পরেন, পরে এটা নাচ দেন, পরে আবার ছিঁড়ে ফেলবে। আপনি পরেন পরে আবার নাচ দেন, মুদ্রা নাচ। গাইস, তো আমরা এখন যাচ্ছি জিনিয়ার কেকটা আনতে, এন্ড জিনিয়ার কেকটা নিয়ে আমরা সোজা যাবো ইকো পার্কে, কারণ ওর জন্মদিন আমরা ইকো পার্কে করবো। ভাই আমার ভালো লাগে আসলে যে বাইরে বাইরে জন্মদিন করতে, সেই মজা লাগে ভাই। ওর জন্য আমরা কিছু কিনছিলাম আলাদা করে। ওর না অন্য কিছু নেওয়া হয়নি। ওকে, গিফট পরে দিয়ে দেবো, গিফট পেন্ডিং থাকলো। আর গিফট কি ভাই, ওর কাছে আগে ট্রিট নিবো। ও ট্রিট দিয়ে চাইছিল না, আমাদের একটা ব্লগে আছে যে ও বলছিল ও জন্মদিনের দিন আমাদের কাছে ট্রিট দিবে, এখনো দেয় নাই। নিবো এটা, এই ট্রিট নিতে হবে ভাই, ওই ট্রিট জানি মিস না যায়, ঈদের পরে নিবই। গাইস ইন্টারেস্টিং ভাই, আমরা একটা গিফট পাইছি একটা, এই যে এটা আমার গিফট ওয়াও আপনার কাছ থেকে। এটা জাস্ট ভাই, এই কেকটা পছন্দ হয়েছে, এটা আমার জন্মদিনে গিফট। তোমরা সবাই জন্মদিন পালন করো না? হ্যাঁ, এটা আমার জন্য আজকে স্পেশাল বার্থডে। এইটা দিয়ে আমরা আমাদের 1000 সাবস্ক্রাইবার্স এর এইটা করতে পারি না? ও হ্যাঁ, এক ঢিলে দুই পাখি। বিরাট সেজিছে, বিরাট সেজিছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি তাই না? এটাই তোমার বার্থডে গিফট। बेकार है भैया, मैं तो टूट गया। बंद करो हाथ जोड़ के मैं भाभी हैप्पी बर्थडे। थैंक यू। আরে আমি একটু মনে করছিলাম चीटिंग करता है तू। হ্যাপি বার্থডে। প্লিজ এটা দিয়ে দাও, এটা আমার জন্মদিনের কেক। ধরো এ তুই আগে গান বন্ধ কর, জিনিয়া শিগগির 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 শিগগির।
কপিরাইট দিয়ে দিলা জিরিয়ারে এই কেক মাখাবো আজকে। না ওইটা না আমার গিফট পেলে ওইটা নিয়ে নিলি আরে আইছে যা না ওইটা না আমার গিফট ফোন নিয়ে চল। এই কিটে জিনি এটা কি রে? মারা দিয়েছিলাম আমি ভাই গরমে ভাবের বলে সুন্দর করে সেজেগুলি আছে জিনিয়ার আজকে ওই যে ইন্ডিয়ানে যে কি বৃষ্টি হবে জিনিয়ারে কেমন লাগতেছে আমি বলি। ওই যে 50 না ভাই আমি বলি ডাস্টবিনের পাশে ওই যে একটা পলিথিনের প্যাকেট পড়ে থাকে না, ওর মধ্যে যে ওই যে খাবার দাবার মাঝে মধ্যে বিষটা ফালায় থাকে, ঠিক তার মতো লাগতেছে। সেই মনে হচ্ছে ওই প্যাক করে ফালাই দিছিল। টাকা এদিকে টাকা ভিলেনের উপরের ভিলেন লাগতেছে ভাই ও গড এক বার দিলা দে ভাই ভাই আমার সত্যি ভিলেন লাগতেছে। আর ভিলেন হতে চাই। এখানে কি কেউ এসে মিনি পিকনিক করছে ভাই? যে কি এগুলা? এখানে লাউ পটলের তরকারি উইথ এক গাদা ফুলের ভাজি। এখানে হচ্ছে সিম নাকি এটা কি কয় যে ডুমুর না কি বলে ওটা রে, মটরশুটির দানা উইথ চিলি ফ্লেক্স উইথ এই যে একটা চামচ যেটা দিয়ে ঘুরবে। এই নাও তোমার জন্মদিনের খাবার। কি ফুটলো সব ইউ তবে গাড়ি দিছি আমি এই নাও পটলের তরকারি, যেখানে পটল কাটা হয়নি। করতে হবে গাইস। এই ক্যামেরাম্যানকে আমরা দেই কি এলো রাগ আমি দিতে হবে। লেডলা পেডলা কেক দেন আমরা এটা কেটে নিব। কেটে নেওয়ার পরে এখানে আছে মারুক মামদু রয়েছে। আমি ভিডিও করতে জুনিয়র দেন পা দিন গাইস। আজকে আমরা শিখলাম কিভাবে কেক কাটতে হয় এবং কিভাবে কেক বিতরণ করতে হয়। এই স্টুপিড নয়েজ করে নষ্ট কোনো পান না একদম। গাইস আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি একটু কেক খাবো। আমি আপনাদেরকে লোক দিতে চাই না, কারণ আপনারা লোক দেবেন তারপরে আমার পেট খাবো। ডায়াবেটিস গাইস। এই যে এই ব্যক্তিটা দেখতেছেন, একমাত্র এই ব্যক্তি যে কমপ্লেন করে যে আমার ছবি ভালো হয় না। আর বাকি 14 গোষ্ঠী যারা আছে সবাই কয় ভাই তুমি সেরা ছবি তুলো। হ্যাঁ ছবির জন্য অনেক টাকাও নিছি। যাই হোক কত টাকা দিয়েছিলেন ছবির জন্য? 5 টাকা 10 টাকা 1 টাকা पैसा ही पैसा होगा। প্রমাণ পেয়ে গেলেন। 5 টাকা কয়েন নেন গাইস। মানে এই ছবির পরে যদি ভাবি বলে যে আমার ছবি পছন্দ হয় না, তাহলে আমার আর কিছু বলার নাই। আমার বার্থডে কেক ভাবি এই ছবি তুমি যদি নিতে চাও আমাকে 1000 টাকা দিবা, না তোমার ছবি দেবো। গতবারের ঈদে আমি ভাবিকে সালামি দিছিলাম, এই ঈদে ভাবি আমাকে সালামি দিবে। এটাই ভাইরাল। জিনিয়া তোমার আজকে জন্মদিন কেমন লাগতেছে? খুবই ভালো। শোনো আমি তোমার জন্য একটা সুন্দর গিফট রেডি করছি। সেটা কি জানো? এক থালা কুল। তুই খাটটা লাগবে। শোন আমার কেউ ভালোবাসে না, আমার জন্য কেক নিয়ে আসেনি। আমারও বার্থডে ছিল কিন্তু ওর জন্য কেক নিয়ে আসছে। সো স্যাড। সেটা রাতে দেখা যাবে। আমার কেক রাতে দেখা যাবে, রাতে দেখা যাবে। আমার কেক রাতে দেখা যাবে। রাতে কি দেখবে ভাই? রাতে কি দেখবে ভাই? যাই হোক এখন আমার কথা একটা, যে ওয়াসি বললো ভাবিরে যে গতবার ঈদে ভাবিরে ওয়াসি 1000 টাকা সালামি দিছে। আর হচ্ছে ওয়াসি এখন বলতেছে যে ভাবিরে যে কাল আগামীকাল যেহেতু আচ্ছা শুনো আমার কথা হইলো, আমি কি ওরে রচনা পড়ার জন্য রাখছি নাকি ওরে বাংলা কবিতা পড়ার জন্য টাকা দিয়ে রাখছি ভাই? বুঝলাম না। আমার কথা শুনতে হবে। এই দে ভাই কি তুই যে সালামি চাইলি ভাবির কাছে, এই দে কিসের সালামি? তুই খালি গোশ খাবি। গাইস আমি বেশি কিছু বলতেছি না, আমি একটা জিনিস বলতে চাই। এক ঠেলা দু জিনিয়াকে এক থালা গু দাও হোক আমার তরফ থেকে। আজকে আমরা জিনিয়ার জন্মদিনে কেক কাটতেছি, মানে এটাই ভাইরাল। সো গাইস আজকে আমার প্রিয় বোনটার জন্মদিন। সো আজকে বোনের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করলাম, আমরা সবাই মিলে একটা কেক কাটলাম। কেমন লাগছে? খুবই ভালো। এটা বলতে হয় তাই বলে, হ্যাঁ ভালো কিন্তু লাগে নাই। যাই হোক তোরা একবারও বলছি তুই ডায়লগটা ভুলে গেছি। যাই হোক তুই সবসময় 2 লাইন বেশি বুঝিস, কালও 2 লাইন বেশি বলিস। ঠিক আছে অসংখ্য ধন্যবাদ। সো আজকে তুমি আমাদের আউটরো দিবা, বলবা যে আজকের ব্লগ যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব। আজকে যেহেতু আমার বার্থডে, সেহেতু আজকে ব্লগ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক আর কি করতে হবে? শেয়ার এন্ড কমেন্ট। হ্যাঁ আর লাস্টের ডায়লগটা এটাই ভাইরাল। এটাই ভাইরাল।